দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। যশোরে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ৬৫ বোতল আমদানি নিষিদ্ধ উইনসেরেক্স কফ সিরাপ ও ৫০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পটুয়াখালী কলাপাড়ায় অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫,০০০ শিশু খাদ্য তৈরি কেমিক্যাল জব্দ করা হয়। মাদক নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন যশোর ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। দিনের কাজ করব, দিনের কথা বলবো। ঈদ উপলক্ষে ভোলা সহ দক্ষিণাঞ্চলের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে অভিযান শুরু হয়েছে কোস্টগার্ডের দক্ষিণ জোন টিমের। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের আহ্বানে পাট শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। রামিসা হত্যা সহ দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন ধর্ষণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে শিশু বন্ধন হয়েছে বরিশালে। এদিকে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে যশোর, ঠাকুরগাঁও এবং পীরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শরীয়তপুরের যুব সমাজ। নরসিংদীতে শিশু রামিসা সহ সকল নিহত ও নির্যাতিত শিশুদের স্মরণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে বাইপাস মোড় অবরোধ করেছেন জামালপুরের স্থানীয়রা। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। রেল যোগাযোগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শরীয়তপুরের সর্বস্তরের জনগণ। নারায়ণগঞ্জে আইনজীবী আমেনা প্রধান শিল্পীর ওপর নির্যাতনের প্রতিবাদে অপর ২ আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসাবতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সচেতনতামূলক কর্মসূচি। দিনাজপুরে হিলিতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়াম কনফারেন্স রুমে সেলফ ডিফেন্স ট্রেনিং ফর গার্লস শীর্ষক মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট এবং জেলা পরিষদের মালিকানাধীন খিয়াঘাটের মাঝিদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। জামায়াত ইসলামী কর্মী সমাবেশ ও রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যশোরে। ঈদ উল আজহা উপলক্ষে মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী এলাকার আত্মসমর্পণকারী আলোর পথে অভিযাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভার আয়োজন করেছে র্যাব। লামিয়া তানজিন মাহমুদ, RTV।